জলসা শুনে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। শনিবার রাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মালদহের চাঁচল শামসি বাইপাস সড়কের কৃষ্ণগঞ্জ এলাকায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতরা হল শানু আলী ও সাজিদ আলী। শানু চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর রাজাটোলায় ও সাজিদের বাড়ি লাগোয়া টমাপির গ্রামে। দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। রবিবার সকালে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরিবারের কথায় কোনো এক পণ্য যানবাহনে থাকায় মৃত্যু হয়েছে তাদের। চাঁচল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে শ্রীপুর থেকে জলসা শুনে বাড়ি ফিরছিল এরা। এদিকে চলতি মাসে ওই বাইপাস সড়কে দুর্ঘটনায় চাঁচল থানায় এ পর্যন্ত 3 জনের মৃত্যু হলো। একজন সিভিক ভলেন্টিয়ার রানু খাতুনেরও মৃত্যু হয়। জখম হয় প্রায় 8 জন। বারবার দুর্ঘটনা ঘটায় পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এলাকায়। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ অবিকল। গেলে আমরা মোটামুটি 11:30টাতে খবর পেলাম যে ওখানে মানে স্পটের অ্যাক্সিডেন্ট। এবার আমরা ওখানে গেলাম, গিয়ে দেখছি যে জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, এক তো প্রশাসনিক না পাওয়ার কোনো ওখানে স্পিড ব্রেকার নাই, মানে দুই দিকে চৌমুরি রাস্তার মধ্যে বাইক নিয়ে আসছে। এবার একটা স্পিড ব্রেকার থাকলে বলে আজকে দুর্ঘটনাটা হতো না। বলছি কজন মারা গেছে? মারা গেছে 2 জন। কোথা থেকে আসছিল তারা? ওরা আসছিল মানে শামসি থেকে, জলসা শুনে শামসি থেকে আসছিল, বাড়ি আসছিল। আচ্ছা, ওরা কি বাইকে ছিল? বাইকে ছিল। হেলমেট পরা ছিল তাদের মাথায়? না, হেলমেট ছিল না। আচ্ছা, বলছি যে এর জন্য দায়ী কার? দায়ী তো ধরতে গেলে মানে যে হেলমেট নাই তাহলে ওই দায়ী বলা চলে। এবার স্পিড ব্রেকার ছিল না, স্পিড ব্রেকার এবার হেলমেটও ছিল না। বলছি ওই এখানে একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটছে, ট্রাফিক পুলিশের ভূমিকা দিয়েছে ট্রাফিক ব্যবস্থা সেরকম নাই ওখানে। একটা হাইওয়ে যেরকম ট্রাফিক ব্যবস্থা করে আজকে এত দুর্ঘটনা ঘটছে। 7 দিন অন্তর আমরা নিউজে পেপারে খবরে দেখছি যে দুর্ঘটনা ঘটছে। আপনার নাম? শাহ আলম।